কুমিল্লা থেকে যুক্ত হবেন সহকর্মী সুমন কবির। আর সুমন, সেখানে কোটা আন্দোলনের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? জি, ওরিন আপনি যেটা বলছেন আসলে কোঠা আন্দোলন সকাল 11টায় যে গণপদযাত্রা কর্মসূচি আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আমি দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসলে তারা এখনো আসেনি কুমিল্লা ফুবালি চত্বর। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা ফুবালি চত্বরে মহানগর ছাত্রলীগ আসলে অবস্থান নিয়েছে এবং সেই সাথে পুলিশ যারা রয়েছে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে। মহানগর ছাত্রলীগ এখান থেকে তারা যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে, সাধারণ শিক্ষার্থী এবং যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তারা এখানে আসার কথা রয়েছে এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তার স্মারকলিপি প্রদান করবে গণপদযাত্রা কর্মসূচি হিসেবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যে পুলিশ যারা রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, তারা বলছে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে না পারে সেই ধরনের সকল নিরাপত্তা ব্যবস্থা করেছে কুমিল্লা শহর জুড়ে। তবে আরেকটু জানাই, কুমিল্লা যে মহানগর ছাত্রলীগ তারা জায়গায় জায়গায় আসে, তারা অবস্থান নিয়েছে। তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা জামাত বিএনপি যারা রয়েছে তারা যাতে কোনো রকমের বিশৃঙ্খলা শহরের মধ্যে না করতে পারে এবং মানুষের যাতে প্রাণহানি না ঘটে, এবং সেই দিকে লক্ষ্য রাখছেন পুলিশও আসলে সতর্ক পাহারা রয়েছে। এবং আমি জানিয়ে রাখি, মহানগর ছাত্রলীগ কুমিল্লা চারটাতে 5টি স্থানে যারা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা আসলে এখানে শান্তিপূর্ণ মিছিল সমাবেশের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগ বলেছেন যে এই ধরনের জনদুর্ভোগ তৈরি করতে না পারে, ক্লাস পরীক্ষায় ফিরে আসার জন্য তারা কোটা ইস্যু যুক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ কুমিল্লা মহানগর ছাত্রলীগ করছেন। এবং যারা কোটা আন্দোলন তারা এখন পর্যন্ত আসলে দেখতে পানি, তবে বেলা তারা 12টার দিকে আসার সম্ভাবনা রয়েছে কুমিল্লায় গণপদযাত্রা কর্মসূচি হিসেবে। তাদের কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে তারা আসার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের একটি কথা বলতে চাই যে কুমিল্লা মহানগর ছাত্রলীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় আসলে একটি কথা বলতে চাই যে আসলে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা মহানগর ছাত্রলীগ আসলে অবস্থান নিয়েছে শান্তিপূর্ণ মিছিল এবং যে ইতিবাচক যে সংগঠনের ক্ষেত্রে। আমি আরেকটু জানি রাখি, যে ছাত্রলীগ আছে ছাত্রলীগের সাথে কথা বলতে চেষ্টা করবো আসলে তাদের অবস্থান এবং তার অবস্থান পরিস্থিতি। আসলে আজকের কুমিল্লা মহানগর ছাত্রলীগের শান্তিপূর্ণ পরিবেশে এই বিষয়টা। আচ্ছা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন কোটার বিষয় নিয়ে যে একটা যৌক্তিক সংস্কার দাবি বাংলাদেশের ছাত্র সমাজ 2018 ন্যায় 2024ও করতেছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তাছাড়া আপনারা কিছুদিন আগে একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হয়েছে যার সুষ্ঠু তদন্ত ইতিমধ্যে প্রশাসন করতেছে। আমরা গতকাল রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে কুমিল্লা একটি শান্তি সংস্কৃতির শহর। আপনারা সকলেই অবগত আছেন, আমরা এখানে সবাই খুব শান্তিতেই বসবাস করি আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ভাই এমপির নেতৃত্বে। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা জানতে পারি কিছু উস্কানিদাতা ফেসবুক বিভিন্ন গ্রুপের মাধ্যমে ফেসবুক ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশের মাধ্যমে তারা অবস্থান, তারাও বলছে কোটা যৌক্তিক যে আন্দোলন সেই আন্দোলন তারা সমর্থন করে, তবে কোনো ধরনের জনদুর্ভোগ এবং বিশৃঙ্খলা তারা সমর্থন করে না। তারা বলছেন কোটা সংস্কারের জন্য তারও চায়। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। অরিন।